একজন মানুষ 21 দিন না খেলেও থাকতে পারবে, সে কিন্তু মারা যাবে না, বাঁচবে। কিন্তু মানুষ যতই চেষ্টা করুক না কেন, যে শ্বাস নিঃশ্বাস আমরা নেই, এই শ্বাস নিঃশ্বাস উচ্চ হলে সর্বোচ্চ 3 মিনিটের বেশি কোনো মানুষ চুপ করে থাকতে পারবে না, নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবে না, সে মারা যাবে। এটা দান করেছেন কারা? বিজ্ঞানের রিসার্চ করে দান করেছেন, ডাক্তার না, আল্লাহ রাসূল। আল্লাহ তো বলছেনই, তারপরে এখন যেগুলো আল্লাহ রাসূল যেগুলো বলে গেছেন 1450 বছর আগে, সব রিসার্চ করে তারা বের করে দেখতেছেন যে রাসূল ছিলেন বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, বলেন সুবহানাল্লাহ। ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, বিজ্ঞানের বিজ্ঞানী। এই জন্য যে শ্বাস নিঃশ্বাস মানুষ আমরা নেই, 30 থেকে প্রায় 35,000 পার আমরা শ্বাস প্রশ্বাস নেই তিনি, প্রতি মিনিটে 5 থেকে 7,000, আর প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 লিটার আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি। কয় হাজার বলুন তো? 10 থেকে 12,000। এর ভিতর পিওর যে অক্সিজেন, যে বাতাস 550 হিসাব করেছে। এই 550 যদি সিলিন্ডার করা হয়, এর দাম হচ্ছে 18 লক্ষ। সুবহানাল্লাহ। শুধু বিশ্বাসের বিষয়, আপনি আগে বাঁচেন, তারপরেও তো অন্য নিয়ামত গ্রহণ করবেন, ঠিক কিনা বলেন? সূর্য থেকে আমরা তাপ নেই কি নেই না? খরচ হয় না? আপনি 2 মাস 3 মাস কারেন্ট বিল না দিলে কাটে দেয়, ঠিক কিনা বলুন? এই যে সূর্য থেকে তাপ নিচ্ছি আমরা, আগে তো বাঁচতে হবে। যদি মারাই যায়, ওই তাপ আমার উপকার করতে পারবে না। এই জন্য নিঃশ্বাসে আল্লাহ 18 লক্ষ খরচ করেছেন। শুধু নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের জন্য, সূর্যে শ্বাস গ্রহণ করে সেই শ্বাসের জন্য 18 লক্ষ। সূর্যের তাপ কোনদিন জিবরাইলকে পাঠাইলেন না, বিলের জন্য পাঠিয়েছেন, বলুন? তাহলে আপনি কেন আল্লাহ নিয়ামতের প্রশংসা করেন না? কেন? আল্লাহ কি আপনার পিছনে এমনি 18 লক্ষ খরচ করতেছেন? ওনার থেকে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি কি মনে করছেন? আপনাকে মিশে মিশে বানাইছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল আল ইমরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 191 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দাঁড়িয়ে এবং বসে এবং শুয়ে আমি আল্লাহকে স্মরণ করে এবং আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করে, পৃথিবী নিয়ে চিন্তা করে, জমিন নিয়ে চিন্তা করে, আসমান নিয়ে চিন্তা করে এবং আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি কিছুই অনর্থক বানান নাই, নিরর্থক কিছুই বানান না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যা কিছু আছে, অনেক মানুষ বলে যে আল্লাহ কুকুর কেন বানাইছে? একটা বাংলা কথায় বলে যে একটা তেলা পোকা বানানোর পিছনেও রহস্য আছে না নাই, বলো? একটা তেলা পোকা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিনা কারণে বানায় নাই। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলে দিয়েছেন, আমি তোমরা মানুষের জন্য, আমি আল্লাহ তাআলা সবগুলো তোমাদের প্রয়োজন মেটানোর জন্য আমি দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু করবো আল্লাহর গোলামি, আর পৃথিবীতে যা কিছু আছে সব করবে আমাদের গোলামি, আমাদের গোলাম তারা, আর আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, রব্বানা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এবং বলে যে আল্লাহ তুমি অনর্থক কিছুই বানাই নাই, তুমি পবিত্র, তো তোমার কাছ থেকে আমরা পানা চাই,
জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে যারা পানা চায় এরাই কি হবে বলুন? এরাই হলো মুমিন বান্দা। আল্লাহর ভয় যাদের ভিতর সর্বদাই থাকবে এরাই মুমিন, এরাই ইমানদারের একটি গুণ। আমাদেরকে আল্লাহ মাধ্যম বানায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি আমাদেরকে বানায় নাই, আমাদেরকে বানানোর পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে না বলুন? এই যে মসজিদ আমরা বানিয়েছি, এই মসজিদে কেন আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বানাই? কারণ মুসল্লিদের শান্তির জন্য, সুন্দরভাবে যেন মুসল্লিরা নামাজ পড়তে পারে, ঠিক কিনা বলুন? এই জন্য মসজিদ বানাই। আমাদের উদ্দেশ্য আছে, আল্লাহর উদ্দেশ্য আছে আমাদেরকে কেন বানালেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন সূরা যারিয়াতের মধ্যে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে এবং জিনদেরকে ডাক দিয়ে বললেন, শোনো শোনো শোনো, ওমা খালাকতুল জিন্না, আমি সৃষ্টি করেছি জিন এবং ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য একটাই, কারণ হলো আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর বندگی দাসত্ব করার জন্য। চিৎকারে মেরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের বানানোর পিছনে উদ্দেশ্য হলো একটি, কি? ইবাদত করা। এবং আমরা দুনিয়ার ভিতরে এসেছি, আমাদের মানুষ, আমাদের নাম কি বলা হয় বলুন? মানুষ। এই মানুষ কি কোনো জ্ঞানী গুণী বলেন না, যাই বলেন, দুনিয়ার কোন ব্যক্তিকে মানুষ নাম দিয়েছেন? কে দিয়েছেন বলুন? আল্লাহ দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সৃষ্টি করেছেন মানুষ, বায়ান করা কে শিখাইছেন? এই যে আমরা আলোচনা করি, যত বড় আলেম হোক, আল্লাহ যদি রহম না করে, আল্লাহ যদি বয়ান না শিখাইতেন, একটি মিনিট কথা বলার যোগ্যতা আমাদের নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ রহমত করেছেন, বয়ান আমাদেরকে শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন আমাদেরকে, এই জন্য আমরা কথা বলতে পারি, তাছাড়া বলতে পারতাম না। আল্লাহ স্বয়ং নাম দিয়েছেন আমাদের কি মানুষ, দুনিয়ার কোন লোক দেখে। এবং মানুষের ভিতর পার্থক্য হলো কি, আমরা শুধু দুনিয়াতে সাধারণ মানুষ নই, আমরা হলাম খলিফা। বলুন না সুবহানাল্লাহ। কি বলুন? খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি খলিফা হিসেবে। খলিফা মানে হলো প্রতিনিধি, আল্লাহর নিযুক্ত করে আমরা প্রতিনিধি, আল্লাহর খলিফা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহের জগতে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। যদিও আজকে এসে আমরা দুনিয়ার মহব্বত করে আল্লাহকে বলে গিয়েছি, কিন্তু সেদিন আমরা খাতায় নাম লিখে দিয়ে এসেছি আল্লাহকে আল্লাহ বলে আমরা স্বীকার করেছি। ওই জন্যই আল্লাহ আজকে আমাদেরকে দুনিয়াতে বানাইছেন, বলুন ঠিক কিনা? আবার আপনার আমার চাইতে হবে কোথায় বলুন? ওয়াইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে যাইতে হবে। দুনিয়াতে চিরকাল আমরা থাকবো না, থাকতে পারবো না। আমরা খলিফা, আমাদের দায়িত্ব আছে। শুধু মানুষ যদি হইতাম দায়িত্ব থাকতো না। আমাদের কি মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাঠাইছেন, মানুষের কল্যাণের জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে। ইমাম শুধু দিবে না সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। প্রত্যেকটি মুসলমানের উপর একটি ফরজ। কি বলুন তো? ফরজ। সূরা ইমরান খুলে দেখেন, সুন্দর করে আল্লাহ বলে দিয়েছে যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানাইছি। একটি কারণ হচ্ছে কি, তোমাদের তিনটি কাজ, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দেবা, এবং আমি আল্লাহর প্রতি ঈমান আনবা। এই তিনটি কাজ করলে তারা মানুষ। এছাড়া অন্যরা মানুষ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ নয়, সে মুসলমান নয়, সে মুসলমান নামে মুনাফিক। আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো মুনাফিক কি কাফেরের ভিতর? কাফেরের ভিতর। মুনাফিক কার ভিতর? মুসলমানদের ভিতর। আর মুসলমানদের ভিতর যারা মুনাফিকি করবে, এদের ইসলাম কোথায়? সব চাইতে
নিম্ন স্তরে, কাফেররাও তার উপর থাকবে, আল্লাহকে মানে না তারপরেও। কিন্তু মুনাফিকের দ্বারা ইসলামের ক্ষতি হয়, মুনাফিকের দ্বারা ইসলামের ক্ষতি হয় বিরাট বড়। কাফেরের দ্বারা যে ক্ষতি হয় নাই, মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই সব করেছে, হজ করেছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান এসে বললেন, আব্দুল্লাহ এসে বললেন, রাসূলুল্লাহ ওসিয়ত করেছে আপনার জুব্বা পরাতে এবং আপনি জানাজা সবকিছু করেছে। বারবার যখন দোয়া করেছিল, আল্লাহ বলতেন ৭০ বার করলেও হবে। রাসূল বলেছেন আমি বেশি করব, তারপরে ৭০-এর বেশিও যদি করেন, এরপরেও তার আপনার দোয়া পর্যন্ত আমি আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ সে আপনাকে নেতা হিসেবে মানে নাই। সুন্দর করে বলছেন, নেতা হিসেবে না মানার কারণে সব করেছে, নামাজ রোজা হজ জাকাত কোনটার কমতি ছিল না, দাড়িও ছিল, সব ছিল, কিন্তু রাসূলকে মানত না। সে মানত কাকে? আবু জেহেলকে। আবু জেহেলকে নেতা মানত, আর রাসূলের পাশে যে ঠিকই নামাজ পড়তো। এইরকম ঈমান যদি থাকে কারো, ঈমানের ৪ আনার যে দাম আছে, ৪ আনারও দাম ছিল এক সময়, এই ৪ আনার মতো তার ঈমানের দাম নেই। দেখে নেন সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের ঈমানকে করতে হবে খাঁটি। ঈমানকে কি করবো আমরা? খাঁটি। ঈমান যদি খাঁটি হয়, এই ঈমান দ্বারা জান্নাত পাওয়া যাবে। আর যদি ঈমানের ভিতর ভেজাল থাকে, তাহলে জান্নাত তো দূরের কথা, ঘেরান পর্যন্ত আমরা পাবো না। আমল আপনি কম করেন, আমল বেশি করা লাগবে না, আমল অল্প করেন, কিন্তু আমলগুলো করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে বলুন তো? অল্প আমল যথেষ্ট, অনেক হাদিস আছে নাজাতের জন্য, যদি আমলগুলো হয় আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষ বলবে শহীদ, এই জন্য যদি কেউ জিহাদ করে কিয়ামতের দিনে তাকেও জাহান্নামে যাইতে হবে। মানুষ দেখানোর জন্য যদি দান করে, দানকারীকেও আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে দেবে। মানুষ দেখানোর জন্য মানুষ যদি বলবে বড় আলেম, বড় হুজুর, এটা নিয়ে যদি তার চিন্তা ভাবনা থাকে, আলোচনা হোক আর এরকম শিক্ষা করা হোক, একেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামে দেবেন। কয় প্রকার হয় না বলুন? আলেম আছে না নাই? আলেম থাকবে। কোন আলেম? যারা কোরআন এলম শিক্ষা করেছে ঠিক, কিন্তু সঠিক কথাগুলো বলে না। সঠিক কথা বললে হয়তো মসজিদের সভাপতি মন খারাপ করবে, হয়তো সেক্রেটারি মন খারাপ করবে, মুসল্লি মন খারাপ করবে। এটা ভেবে ইমামতি টিকানোর জন্য যে ইমাম কথা বলেছে মুসল্লির মুখ থেকে, এই ইমামের জন্য জাহান্নাম ওয়াজিব। কথা বুঝতে পারছেন? মন খারাপ করলে মন খারাপ করবেন না, কারণ আমি যে কথাগুলো বলি উম্মতের ভালো যদি ভালো হবে, এই কথাগুলো আমি বলার চেষ্টা করি। কিচ্ছা কাহিনী বললে আপনারা শুনবেন, আল্লাহ কণ্ঠ যা দিয়েছেন মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, শুনবেন, কিন্তু বললে লাভ হবে না। মানুষকে যদি 20 মিনিটের ভিতর অনেক কথা বলা যাবে, যদি মানুষ নাই বোঝে এই আলোচনা করে লাভ নেই। আপনি একদিক দিয়ে শুনলেন, আরেক দিক দিয়ে বের হয়ে গেল, এই আলোচনা করে লাভ হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এমনি অনার্থক বানায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কি মনে করেছো যে এমনি খেলতামাশার জন্য বানাইছি, তোমাদেরকে এমনি ছেড়ে দেব না? চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কিয়ামত 29 নম্বর বার আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আই ইতুরাকা সুদা। বলুন আল্লাহু আকবার। হাফেজ সাহেব আছেন, ওনার থেকে ভালো করে শুনে নেবেন, এই আয়াত আছে না নাই? 29 বার সূরা কিয়ামত মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আই ইতুরাকা সুদা। মানুষ তোমরা মনে করো তোমাদেরকে আমি আল্লাহ এমনিতে ছেড়ে দেব, মনে করো না আজকে তোমাদেরকে আমি ছাড় দেই। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, একটা মাছির ডানার যেরকম দাম আছে, একটা মাছির ডানার দাম নাই, এরপরও তার কাছে দাম আছে। এর চাইতে যদি দামি হতো, পৃথিবী গুরুত্বপূর্ণ হতো, পৃথিবীর বুকে একজন কাফের কোনদিন এক ঢোক পানি গিলে খাইতে পারতো না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত বালাখানা। কারণ কি? কাফেররা দুনিয়াতে সুখ করবে, কিন্তু পরকালে তাদের জন্য কোনো সুখ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বোঝাইলেন যে আমাদের মুমিন যারা আমরা হব, আমাদের জন্য জেলখানা। বলুন তো দেখি, জেলখানার ভিতর স্বাধীনতা আছে নাকি? স্বাধীনতা আছে? জেলে থাকলে আপনি স্বাধীনতা নাই, কিন্তু আপনার জন্য যারা মুমিন দাবি করবেন,
আমাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। আপনি দুনিয়ার বুকে থেকে নামাজ পড়েন না, অনাত্মক কথা বলেন, এইটা করেন সেটা করেন, আপনার তো জেলখানা হলো না, মুমিন আপনি হইতে পারেন নাই। হে মুমিন যদি না হন, মুমিন ছাড়া কখনো জান্নাতে যাইতে পারবে না, বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ অনাত্মক পৃথিবীর মুখে কাউকে বানায় নাই। আসমান জমিনের ভিতর যা কিছু আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাত্মক বানায় নাই, প্রয়োজন বোধহয় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বানাইছেন আল্লাহ দিন কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে, ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকতে হবে। আপনারা যেই দল করেন না কেন, অন্তত আমরা 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ব। কথা বুঝতে পারছেন? যে দল করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের ইমাম আমরা তো বলবো না যে অমুক দলকে সাপোর্ট করেন, অমুক দলকে সাপোর্ট করেন না। সেই ইমাম তারও ইমানের কমতি আছে। আমাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। আপনাদের বিবেক আল্লাহ দিয়েছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে, বিবেক মোতাবেক আপনারা কাজ করবেন। আমাদের কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। এতদূর পর্যন্ত। এর চাইতে আমরা বেশি কিছু বলতে পারবো না, কারণ আমরা ইমামরা করবো আল্লাহর দল। কিসের দল বলুন? আল্লাহ যেহেতু খলিফা আমাদেরকে বানাইছে, আমাদেরকে যখন দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমি ছোট মানুষ হলেও এখানে আপনাদের আমি ইমাম। বলুন ঠিক কিনা? ইমাম মানে কি বলুন? নেতা। ইমাম মানে নেতা। আমি ছোট হলেও আমাকে আপনাদেরকে মানতে হবে, না হলে আমার পাশে আপনাদের নামাজ হবে না। তাহলে আমি যে কথা বলবো সে কথা যদি আমি মন করা বলি, তাহলে এই যে কথা আমি বললাম, আজকে দেখেন রেকর্ড হয়েছে, আমরা যে আলোচনাগুলো করি এগুলো ইউটিউবে চলে যায়, ফেসবুকে চলে যায়। এই যে মানুষের সাধারণ বুদ্ধি দিয়ে দেখেন, আমি মারা গেলেও তার মনে হয় আওয়াজগুলো থাকবে, ঠিক না বলুন? তাহলে আমাদের বুদ্ধি যদি এগুলো ভিডিও হয়, আমি কি বললাম না কি বললাম, গোপনে কি বলি, প্রকাশে কি বলি, এগুলো আল্লাহ রেকর্ড করে কি করে না বলুন? কিরামিন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক দুই কাঁধে রাখছেন, যা কিছু করতেছেন গোপনে সপরে অন্তরে আপনি যেটা ভাবেন সেটিও আল্লাহ তাআলার এই দুইজন ফেরেশতা লেখেন। বলুন আল্লাহু আকবার। এজন্য সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমরা যেটাই করি, চুরি করলে নামাজ পড়তে হবে, জেনা করলে নামাজ পড়তে হবে, যা যা করি আমরা অন্তত 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়বো। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।